নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ 7th এপ্রিল টু 13th এপ্রিল 2025 সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে আপনারা বৃহস্পতি গ্রহের কিছুটা পজিটিভ এফেক্ট পাবেন। সব রাশি পাবেন পজিটিভ আর নেগেটিভ, কিন্তু কিছু কিছু রাশির জন্য সেটা পজিটিভ এফেক্ট। তার জন্য কি করতে, অবশ্যই আমার প্রোগ্রামটা আপনাকে একদম ইন ডিটেল শুনতে হবে। এর সাথে সাথে আমার মাসিক রাশিফল, দৈনন্দিন রাশিফলটা আপনারা যদি ফলো করেন, প্রত্যেকটা প্রোগ্রাম ফলো করলে আপনার কিন্তু সারাটা সপ্তাহ, সারাটা মাস, প্রত্যেকটা দিন কিন্তু আপনার কাছে একদম অবগত থাকবে। কারণ খুব বাস্তব ভিত্তিতে আপনাদের প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি। এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোবেলটা অন করে রাখবেন। প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে। এবং হাত জোর করে রিকোয়েস্ট, তাহলে লাইক করবেন এবং যত মানে লোকেকে শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে দেশের যে কোনো প্রান্তে আপনি যোগাযোগ করতে পারেন, বা বিদেশ থেকে আপনি যোগাযোগ করেন। যারা করছেন বিদেশ থেকে, অবশ্যই অনলাইনে আপনার আমার থেকে কনসালটেন্সি নিচ্ছেন, অবশ্যই সেটা ফিস দিয়ে বা রেমুনারেশন দিয়ে সেটা আপনারাও নিতে পারেন। বা আপনি চেম্বারে আসতে পারেন। আমার মোটামুটি সব চেম্বার কম বেশি ওপেন রয়েছে, কিন্তু আপনার নিয়ারেস্ট চেম্বার দেখুন সেটা কোথায় রয়েছে, সেটা আপনি আসতেই পারেন। যদি আপনার অসুবিধা, আপনি কিন্তু অনলাইনে প্রেডিকশনটা নিতে পারেন। আপনার ডেট অফ বার্থ নেই, আপনি হাতটা দেখে ফেসটা রিড করে আপনার হরোস্কোপ নিয়ে আপনি অবশ্যই দেখাতে পারেন। আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক হন, আপনার ভবিষ্যৎটা, আপনার অতীতটা আপনার জানার রাইট আছে, এবং সেটা কেউ রেক্টিফিকেশন করবে সেটাও আপনার রাইট আছে। অর্থাৎ ভালো কে না থাকতে চায়। এই ভালো থাকার জন্য অবশ্যই রোগ হলে আমি যেমন ওষুধ খাই, এই কোনো প্রবলেম হলে সে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার বা তন্ত্রের মাধ্যমে আপনি প্রতিকারটা অবশ্যই। কারণ আমি বারবার বলি, রক্তের মধ্যে আমার তন্ত্রটা হচ্ছে আমার রক্তে, বংশ পরম্পরা। এত বড় কথাই বলছি, যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন তারা জানেন। যাই হোক, যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট তারা জানেন যে তন্ত্ররূপে যে কতখানি রেক্টিফিকেশন করা যায় সেটা প্রত্যেকে অবগত, আমার সাথে যারা পরিচিত, পুরনো পরিচিতি যারা। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে। আর যোগাযোগ করতে হলে আমার বুকিং নাম্বারটা অবশ্যই আপনারা জেনে গেছেন। দেখুন স্কলে চলছে 8910973325 9433960106। অবশ্যই আপনারা এই বুকিং নাম্বারে ফোন করে আপনি ইন ডিটেলটা জেনে আমাকে কোথায় কখন পাবেন, বা অনলাইনে কীভাবে পাবেন, বা চেম্বারে কখন পাবেন, বা আমার ফিস কি, পুরোটা আপনারা জানতে পারবেন। মেষ রাশি এই সপ্তাহে কিন্তু আর্থিক জায়গাটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, কিন্তু আপনার বিশেষ করে গরম রিলেটেড কোনো প্রবলেম, বিশেষ করে গরমটা খুবই থাকবে এই সপ্তাহে। ফোড়া বা কোনো অ্যালার্জি, স্কিনের প্রবলেম, গলা ব্যথা, ঠান্ডা জল খেয়ে নেওয়া, ঠান্ডা কোনো খাবার খেয়ে নেওয়া, বা রিচ কোনো খাবার খেয়ে তার জন্য আপনার প্রবলেম হয়, পেটের একটু প্রবলেম হতে পারে, বা মানসিক একটু অস্থিরতা আপনি ভুগতে পারেন। কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। কোনো এক্সট্রা ডিল বা এক্সট্রা কোনো যোগাযোগ হতে পারে এই সপ্তাহে। আপনার মনে করুন বিগত দিনগুলো যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে যাদের সাথে, তাদের সাথে সম্পর্কটা কীভাবে ঠিক করবেন, বিশেষ করে বাবা মা, প্রতিবেশী, ফ্রেন্ড, ভাই বোন, পার্টনার, আপনার প্রেমিক বা প্রেমিকা, তার সাথে সম্পর্কটা আপনি ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই সেটার জন্য আপনার অনেকটাই আপনার ক্রেডিট, আপনি অনেকটাই সেটা এগিয়ে যাবেন সম্পর্ক ঠিক করে নেওয়ার জন্য। 10 তারিখের পরে কিন্তু আপনার বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল হবে। আপনি সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কাজের সাথে সেখানে আপনি সাকসেস পাবেন। আপনি যখন পার্টি ডিলিংস কোনো আপনি পারচেজ বা সেল এই ধরনের কোনো কাজ, সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু আপনার 10 তারিখের পরে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবং আপনার অফিসে কোনো নতুন যোগাযোগ, নতুন কোনো চাকরির খবর আসতে, বা যে অফিসে আপনি চাকরি করছেন সেখানে কোনো আপনার নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন, বসের সাথে সম্পর্ক ভালো হবে। এবং আপনার হঠাৎ কোনো প্রপার্টি কেনা বেচা, সেখানে আপনি সাকসেস পাবেন, রিনোভেশন সাকসেস পাবেন। এবং আপনার দেখা যাবে আটকে থাকা কাজ, আটকে থাকা সম্পর্ক, আটকে থাকা অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন। কাজের জায়গায় যে প্রবলেম চলছে সেটা আপনার সলভ করতে পারবেন। আপনার ধর্মের প্রতি, আপনি যে ধর্মের লোক, আপনার ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে। আপনার কোনো গুরুর আশ্রমে যাবেন, আপনি কোনো অ্যাস্ট্রোলজির প্রতিকার নেবেন, কোনো অ্যাস্ট্রোলজির যোগাযোগ করবেন। এবং আপনার কিন্তু দেখা যাবে কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হবে, এবং তার থেকে আপনি হেল্প পাবেন। সরকারি কোনো কাজের মধ্যে আপনি যে যোজনা আপনার আটকে ছিল, সরকারি যোজনাতে, সেখানে আপনি সাকসেস, সেখানে আপনি লাভবান হবেন। রিলেশন আগের চেয়ে অনেকটা ভালো হবে। উভয়ের মধ্যে যে একটা মতভেদ চলছে, মতভেদ হচ্ছে, সেই জায়গাটা ঠিক বন্ডিং ভালো হবে, অ্যাডজাস্ট হবে। উভয়ের কথা মেনে চলবেন, পার্টনারশিপ অনেকটা সময় কাটাবেন, মন কষাকষিগুলো কেটে যাবে। উইকেন্ডে কোথাও ঘুরতে যাবেন, কোথাও ডিনারে যাবেন, কোনো গেস্টের বাড়িতে যাবেন, এবং কোনো উৎসবে আপনি যাবেন, সেখানে হয়তো অনেক লোকের সাথে আপনি দেখা হবে, এবং তাদের সাথে অনেকটাই কথাবার্তা বলবেন। অর্থাৎ আপনি কিন্তু বেশ একটা মানে কি বলবো, সোশ্যাল একটা সম্পর্ক তৈরি করবেন। এবং আপনি দেখা গেল কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোনো ফরেন কিছুর মাধ্যমে আপনি ইনকাম হবে, ফরেন
ডলার বা এই ধরনের কোনো ব্যাপারগুলো আপনার কিন্তু এই সপ্তাহে অনেক রকম পরিস্থিতি আপনার কিন্তু এই সপ্তাহে আপনার কিন্তু লাভবান। যদিও মেষ রাশি 7.5 চলছে, কিন্তু তার জন্য আপনার ওরিড হওয়ার কোনো ব্যাপারই নেই। আপনার কিন্তু অনেক দিক দিয়ে আপনি লাভবান হতে পারেন, বিশেষ করে আর্থিক জায়গাটা আপনি যথেষ্ট গেইন করতে পারবেন মেষ রাশির লোকেরা। এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা ডিসকাশন করলাম, অবশ্যই আপনার ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করুন, অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে আমার বুকিং নিয়ে ফোন করে নেবেন 8910733325। বৃষ রাশি, কাজের যে ডিস্টার্ব ছিল, আপনি যে ধার দেনায় জর্জরিত হয়ে গেছিলেন বা আপনি যাকে ধার দিয়েছেন সেই টাকা কিভাবে রিকভারি করবেন, কারোর সাথে যে ডিস্টার্ব চলছে বা একটা মনোমালিন্য চলছে, একটা মতভেদ চলছিল, সেগুলো কিন্তু আপনি অনেকটা ঠিক করে নেওয়ার চেষ্টা করুন। কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার মানসিক অবস্থায় প্রচুর বাড়বে, খিটখিটে মেজাজ হবে, টেনশন বাড়বে, লোকের সাথে আননেসেসারি আপনি অশান্তি হয়তো করে ফেলতে পারেন, প্রেশারটা বেড়ে যেতে পারে, কোলেস্ট্রলটা আপনার বেড়ে যেতে পারে। তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না। এই সপ্তাহে কিন্তু আপনি শরীর নিয়ে অনেক বেশি সচেতন হবেন, জনলাভ হবে, পার্টনারের কাছে কোনো গুড নিউজ আপনি শুনবেন, এবং রিলেশন কিন্তু আগের চেয়ে অনেকটাই আপনাদের বেটার হবে। পার্টনার ধনলাভ হবে, পদলাভ হবে, পার্টনার কোনো নতুন জায়গায় চাকরির অফার পেতে পারে বা নতুন কোনো ব্যবসার সুযোগ আসতে পারে, নতুন কোনো জায়গায় ডিল হতে পারে, এবং হঠাৎ কারোর সাথে আপনার যোগাযোগ হবে বা আপনারা একসাথে পার্টনার সাথে বা ফ্যামিলির লোকেদের সাথে একসাথে কোথাও তীর্থে যাবেন, কোথাও ঘুরতে যাবেন, নতুন কোনো প্রজেক্ট পাবেন, নতুন কোনো যোগাযোগ আসবে। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ আপনার কিন্তু বসের সাথে একটু, যদি কাজের জায়গা আপনি কর্মের সাথে জড়িত থাকেন, বসের সাথে অবশ্যই আপনি খুব সমঝে কথা বলবেন, কেন কোনো কারণে আপনার একটু অসন্তুষ্ট পরিবেশ তৈরি হতে পারে। পার্টনার আপনার বস আপনার প্রতি যথেষ্ট অসন্তুষ্ট হবে, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে খুব অ্যাডজাস্ট করে, খুব বুঝে শুনে, এবং কলিগদের সাথে খুব বুঝে শুনে কথা বলবেন। আপনার কাজে যায় যে পারফরমেন্স ভালো থাকে, 10 তারিখের পরে বস আবার আপনার প্রতি প্রসন্ন হবে, আপনাকে নতুন করে যোগাযোগ দেবে, নতুন করে প্রজেক্ট দেবে, নতুন করে ব্রাঞ্চে পাঠাতে পারে, আপনার হয়তো পদ পেতে পারেন। কিন্তু 10 তারিখ পর্যন্ত এই 3 দিন আপনাকে কিন্তু খুব সতর্ক হয়ে কথাবার্তা বলতে, কাজের জায়গায় খুব মেনটেন করে চলতে হবে। আপনার কাজের জায়গায় প্রচুর প্রেশার বাড়বে, প্রচুর টেনশন থাকবেন, এবং খিটখিটে মেজাজ তৈরি হতে হবে, কিন্তু সেগুলোকে নিজেকে খুব মেডিটেশন করবেন, যোগা করবেন, তাহলে দেখবেন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। দুম করে কিন্তু কাজের জায়গাটা ছেড়ে দেবেন না বা কোনো রিয়াক্ট করে ফেলবে, তাই কিন্তু সেই জায়গাটা আপনার ভুল স্টেপ হয়ে যাবে। যাই হোক, এটা কিন্তু আপনাকে যেটা ওভারঅল প্রেজেন্ট করছি, এটা কোনো ব্যক্তিগত হরোস্কোপ নয়, বারে বারে আমি রিপিটেডলি বলি। ব্যক্তিগত হরোস্কোপ দেখানোর জন্য অবশ্যই তাহলে আপনাকে ব্যক্তিগতভাবেই যোগাযোগ করতে হবে, সে আপনি অনলাইনে করুন বা চেম্বারে এসে করুন, আপনাকে ব্যক্তিগতভাবেই যোগাযোগ করতে হবে। আপনার ডেট অফ বার্থ নেই, কোনো অসুবিধা নেই, আপনি হাতটা দেখান, আপনার ফেসটা রিড করুন, কারণ হাতটা বলছে আমাদের মনের আয়না। হাতটা দেখিয়ে আপনি হাতে যত তাড়াতাড়ি ক্লিয়ারিটি পাওয়া যায়, কারণ হাত না দেখতে পারলে অ্যাস্ট্রোইডে মানে অর্ধেকটাই হয় না। হ্যাঁ, আপনার হাতটা দেখে ফেসটা রিড করে আপনি তার সাথে ডেট অফ বার্থটা দেখিয়ে আপনি হরস করে মেলান, তাহলে পুঙ্খানুপুঙ্খ বিচারটা আপনি পেয়ে যাবেন। তার জন্য কিন্তু অবশ্যই আমার বুকিং ফোন করে আপনি ইন ডিটেলটা জানতে হবে যে কোথায় কখন পাবেন, বা অনলাইনে আপনি প্রেডিকশন আপনাকে কি প্রসিডিওর বা কি প্রসেস মেনটেন করতে হবে। মিথুন রাশি, এই সপ্তাহটা আপনার সন্তানকে নিয়ে, যদি আপনার সন্তান থেকে থাকে বা আপনার ফ্যামিলির কোনো মেম্বারকে নিয়ে, বিশেষ করে ছোট কোনো মেম্বারকে নিয়ে আপনার চিন্তা থাকবে, তার ডেভেলপটা নিয়ে, তাকে কীভাবে আপনি ডেভেলপ করেন, তার কীভাবে গ্রোথ বাড়াবেন, বা আপনার যে সন্তানকে নিয়ে আরও কী করে আপনি তাকে আরও কীভাবে প্রেজেন্টেশন করবেন, কোন দিকে আপনি তাকে পাঠাবেন, তার কেরিয়ারটা নিয়ে আপনি চিন্তা করবেন। আর আপনি নিজে যদি মিথুন রাশি হন, তাহলে আপনি নিজেকে নিয়ে কীভাবে ডেভেলপ করবেন, কীভাবে লোকেকে প্রেজেন্টেশন উপস্থাপন করে, কী আরও নিজেকে কী আরও আপডেট করবেন, আপগ্রেড করবেন, সেগুলো নিয়ে আপনার চিন্তা থাকবে। এবং আপনার কেরিয়ার নিয়ে আপনার চিন্তা থাকবে। কাজের জায়গায় বলুন, বিদ্যার্থী হন, যদি আপনি ব্যবসা যান, আপনার কিন্তু সেগুলো নিয়ে আপনার অনেকটাই নিজেকে ডেভেলপ করার প্ল্যান করবেন। আপনার সঙ্গীতের প্রতি, কলা সাহিত্য এসবের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে, সেগুলো শিখতে চাইবেন, সেগুলো নিজে হয়তো নিজে আস্তে আস্তে গান শুনবেন, বা আপনি হয়তো কোনো নতুন কোনো রান্না করলেন বা পদ বানালেন, সেগুলো লোককে খাওয়ানোর চেষ্টা করবেন, বা ফ্যামিলির লোকেদের সাথে সম্পর্ক আরও ভালো তৈরি করবেন। অর্থাৎ আপনার মধ্যে নতুন শেখা বা নতুন কিছুর প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে। আর্থিক সিচুয়েশনটা অনেকটাই ঠিক থাকবে, নতুন কোনো ডিল হবে, ধনলাভ হবে। আগের সপ্তাহের বিগত যে সপ্তাহগুলো, বিগত যে দিনগুলো ছিল, সেই টাকাগুলো কীভাবে তুলবেন, আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ কীভাবে রিকভারি করবেন, সেগুলি আপনি প্ল্যান করবেন। বড় কিছু হয়তো আপনার লাভ হবে না, কিন্তু ছোটোখাটো আপনার ইনকাম হবে। সন্তানকে না আপনার একটু প্রেশার থাকবে, খরচ কিন্তু আপনার এই সপ্তাহে বাড়বে। ফ্যামিলির জন্য বলুন, নিজের জন্য বলুন, বা আপনার কোনো কিছু কেনাকাটি বলুন, ইলেকট্রিক্যাল আইটেম, ইলেকট্রিক্যাল বিল, মোবাইল,
বা আপনার ব্যবসার জায়গার কোনো রিনোভেশন রিপেয়ার এগুলোর পেছনে কিন্তু আপনার খরচ হবে। পার্টনার সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন, বা আপনি কীভাবে মার্কেটিং করবেন, বা ব্যবসাটা কীভাবে ডেভেলপ করবেন, ব্যবসা কোনো জিনিস কেনা, সেখানে অর্থাৎ আপনাকে মার্কেটিং অনেক দৌড়ঝাঁপ করতে হবে, অর্থাৎ অনেকগুলো প্ল্যান করতে হবে। ব্যবসাটাকে বলুন, কাজের জায়গাটা বলুন, বিদ্যা বলুন, কেরিয়ার বলুন, আপনাকে অনেক প্ল্যান প্রোগ্রাম করে এগোতে হবে এই সপ্তাহে। আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করবেন, এবং তার জন্য কিন্তু আপনি ফ্যামিলি কোনো মেম্বারদের সাথে বন্ডিং আলোচনা করবেন। পার্টনার সাথে আপনি আলোচনা করেন, পার্টনারের বন্ডিং যথেষ্ট ভালো হবে, আপনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে এগোতে হবে। এই সপ্তাহে আপনার মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু বসের সাথে কোনো কারণে একটু মতভেদ হতে পারে। কাজের জায়গায় বসের সাথে একটু মতভেদ হবে আবার, কিন্তু আস্তে আস্তে জায়গাটা আবার ঠিকও হয়ে যাবে। মতভেদ যেমনি হবে, আপনি নিজের বুদ্ধির দ্বারা, নিজের ডিপ্লোম্যাটিক বুদ্ধির দ্বারা আপনি সেই আবার ঠিক করে নিতে পারবেন। কোনো কারণে জুনিয়রের সাথে বা কলিগদের সাথে কোনো মতভেদ হবে, কিন্তু আপনাকে সেটা আবার উইকেন্ডে বা উইকের মাঝামাঝি সময় সেটা আপনাকে নিজেকে নর্মাল করে নিয়ে তাদের সাথে ঠিক করে নিতে হবে। সুতরাং সেটা বেছে নিয়ে আপনি কন্টিনিউ না করাটাই বেটার হবে আপনার জন্য। বেটার তাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে যদি কাজ করেন, বসের মতো চলতে পারেন, যদি আপনি অনেকটাই সেখানে গেন করতে পারবেন। শরীর স্বাস্থ্য যেটা বললাম, যেটা আপনাকে কিন্তু শরীরের ব্যাপারে অনেক ধ্যান দিতে, বেশি আপনি মাথা ঘামাবেন না, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে বলুন, রাস্তায় চলাফেরাতে বলুন, কথাবার্তা বলাতে বলুন, সেগুলো মেনটেন করে চলবেন। বেশি মাথায় প্রেশার নেবেন না। অবশ্যই মেডিটেশন করবেন, যোগা করবেন, এবং অবশ্যই নিজেকে প্রকাশ করবেন। মনের মধ্যে বেশি গুমট করে রাখবেন না, তার জন্য কিন্তু শরীরের উপর সেগুলো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এটা ওভারঅল আপনাদের ডিসকাশন করছে, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেন আপনারা অলরেডি আমার এই প্রোগ্রাম দেখে দেখে একটা অভ্যস্ত বা ধাতস্থ হয়ে গেছেন। আমি কোনো ব্যক্তিগত ডিসকাশন না করলেও আপনাদের 95% মিলতে বাধ্য। এত বড় কথাই বলছে, কারণ প্রত্যেকটা গ্রহশরীরে বেস করে কিন্তু আপনাদের কাছে প্রেডিকশনটা আমি দিই। কর্কট রাশি, এই সপ্তাহে আপনার বাবা মাকে নিয়ে একটু চিন্তা থাকবে, ফ্যামিলির মেম্বার দিয়ে আপনার চিন্তা থাকবে। বাবা মার শরীর নিয়ে আপনি কিন্তু চিন্তা, নিজের শরীর নিয়ে, বাবা মার শরীর নিয়ে, ফ্যামিলির আপনার নিজের পার্টনার বা সন্তান, ভাই বোন, এদের শরীর নিয়ে কিন্তু আপনার চিন্তাটা থাকবে। তাদের নিয়ে কত ডাক্তারের যেতে হতে পারে, কোনো টেস্ট করাতে হতে পারে, অর্থাৎ খরচও কিন্তু আপনার ফ্যামিলির জন্য বাড়বে। মাঝে মাঝে একটু খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে। বাবা মার সাথে অনেকটা সময় কাটাতে চাইবেন, কিন্তু আপনাকে বলবো বেশি টেনশন নেবেন না, প্রেশার নেবেন, কিন্তু তাতে প্রেশারটা বেড়ে যেতে পারে। আপনার খাদ্যগতার ব্যাপারে সাবধান, বেশি রিচ খাবার খাবেন না, বেশি টাইম গ্যাপ দেবেন না, আপনার যে ড্রিঙ্কস হ্যাবিট থাকে সেগুলোকে এই সপ্তাহে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অ্যাসিডিটি প্রবলেম, গ্যাসের প্রবলেম, মাথা যন্ত্রণা বা কোমরের যন্ত্রণা বা লোয়ার পোর্শনের কোনো পেন, এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। আর্থিক স্থিতি খুব একটা কিন্তু এই সপ্তাহে আপনার হ্যাবক কিছু হবে না, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল থাকবে, যেমন ছিল বিগত দিনে সেরকম থাকে, কিন্তু হ্যাবক কিছু আপনার মানে আর্থিক চেঞ্জ হবে না। আপনার সরকারি কোনো দপ্তরে যাওয়া, ব্যাংকে পারপাসে যাওয়া, এগুলো কিন্তু আপনাকে এই সপ্তাহে অনেকটাই দৌড়ঝাঁপ করতে হবে, অর্থাৎ ব্যাংকের ট্রানজাকশন, ব্যাংকের কোনো কাগজপত্র জমা, ব্যাংকের কোনো আপনার নতুন কোনো কিছু বানানো, অনলাইন ট্রানজাকশন, এগুলো নিয়ে আপনাকে কিন্তু এই সাথে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে। কিন্তু অনলাইন ট্রানজাকশন বলো, ব্যাংকের ট্রানজাকশন খুব সাবধানে করবেন না, ভুল টাকা পয়সা আপনার লেনদেন হয়ে যেতে পারে, এই জন্য পরে আপনার চাপ হতে পারে। অর্থাৎ যখন যে কাজটা করবেন কর্কট রাশির লোকের, সেই দিকে আপনি ধ্যান দেন, কারণ আপনার ভীষণ অন্যমনস্ক, ভীষণ অস্থিরতা, আপনার অস্থির মনটা আপনাকে কাটাতে হবে। এই অস্থিরতা মন না কাটাতে পারলে অনেক কাজ আপনি ভুল হয়ে যাবেন, এবং আপনি ভুল কথা বলে ফেলবেন। আর টেনশনটা, নার্ভাসনেসটা আপনাকে কাটিয়ে উঠতে হবে, কারণ কর্কট রাশি ভীষণ নার্ভাস, ভীষণ অল্পতেই নার্ভাস ঘাবড়ে যান আপনারা, সেই জায়গাটা আপনাকে কাটিয়ে উঠতে হবে। এবং আপনাকে ছোটোখাটো ডিল যেগুলো, সেই ডিলগুলো হয়তো কোনো কারণে ক্যান্সেল হয়ে যেতে হবে, তার জন্য ঘাবড়ে যাবেন। নেক্সট উইকে বা নেক্সট দিনে আপনি সেগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন। এই সপ্তাহে আপনার কোনো ফ্রেন্ডের সাথে হয়তো বা আগের যে কাজগুলো সেখান থেকে বা ফ্রেন্ডের থেকে কিছু লাভ পাবেন, আপনি সেইগুলো আপনি মানিয়ে নিয়ে চলতে হবে। পুনরায় ক্লায়েন্টের থেকে আপনি লাভবান হবেন, সেখানে আপনি যোগাযোগ করবেন। পরিশ্রম অনুযায়ী কিন্তু এই সপ্তাহে অতটা ফল আপনি পাবেন না। পরিশ্রম হয়তো অনেকটাই করতে হবে, অনেক দৌড়ঝাঁপ করতে হবে, কিন্তু সব কাজ কিন্তু এই সপ্তাহে সাকসেস পাবেন। কিছুটা কাজ আপনার পেন্ডিং থেকে যাবে, সুতরাং আপনাকে ধৈর্য রাখতে হবে। ভাই বোনের সাথে, ফ্যামিলি, আপনার সন্তানের সাথে, বা আদার্স যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে, বা প্রতিবেশীদের সাথে আপনি চেষ্টা করবেন এই সপ্তাহে সম্পর্কটা অনেক বেশি ঠিক করে নিতে। কারণ অর্থাৎ যে সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো বা কোনো বাদ বিবাদ হয়েছিল, কোনো মনোমালিন্য, সেটা আপনি ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনার দেখা গেলো যাদের সাথে আপনি পড়াশোনার জায়গায় বলুন বা কাজের জায়গায় কোনো রুম শেয়ার করেছেন বা হোস্টেলে রয়েছেন, সেখানে সম্পর্ক আপনি ঠিক করে নেওয়ার চেষ্টা করুন, আবার সম্পর্ক ঠিক হয়ে যাবে। বিদ্যার্থীদের কিন্তু
এই সপ্তাহে কিন্তু মানে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবং আপনার যে সন্তান থেকে সন্তানের সাথে সম্পর্ক যথেষ্ট আপনার ভালো হবে। পার্টনারের সাথে কোথাও ঘুরতে যাবেন, পার্টনারের কোনো ধনলাভ, পার্টনারের পদলাভ হবে, পার্টনার কোনো নতুন চাকরি পেতে পারে। পার্টনারে কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, পার্টনার কেরিয়ার রিলেটে যথেষ্ট সে সতর্ক থাকবে, দৌড়ঝাঁপ হবে এবং আপনি নিজের কেরিয়ারে আপনি যথেষ্ট সচেতন হবেন। আপনি কর্মসূত্রে অন্য কোথাও যেতে পারেন, অন্য কোনো ব্রাঞ্চে, অন্য কোনো হয়তো কোম্পানি আপনার অন্য কোথাও পাঠাতে পারে বা কর্মসূত্রে আপনার বাইরে যেতে হতেও পারে। অর্থাৎ আপনার কিন্তু এই সপ্তাহে অনেকটাই দৌড়ঝাঁপ করতে হবে, আপনার নিজের কেরিয়ার জন্য বলুন, ফ্যামিলির জন্য বলুন বা আপনার কর্মসূত্রে বলুন, ব্যবসা সূত্রে আপনাকে কিন্তু অনেক দৌড়ঝাঁপ করতে হবে। অর্থাৎ দৌড়ঝাঁপ রোদের মধ্যে আপনাকে বেরোতে হবে। সিংহ রাশি 7 তারিখ থেকে 13 তারিখ আপনার এই সপ্তাহে কিন্তু সম্পর্ক যে খারাপ হয়ে গেছিল, যদিও আপনার ঢাইয়া শুরু হয়েছে, তা নিয়ে কিন্তু অরিড হওয়ার কিছু ব্যাপার নেই। কারণ আদার যে গোরাশির ট্রানজিট বা বৃহস্পতির এই সিচুয়েশন আপনার কিন্তু এই সপ্তাহে যথেষ্ট সাপোর্ট দেবে। রিলেশন কিন্তু আপনার আগের চেয়ে অনেকটা ঠিক হবে। ভাই বোনের সাথে বলুন, বাবা মার সাথে বলুন, ফ্রেন্ডের সাথে বলুন বা আপনি যাদের সাথে ভুল বোঝাবুঝি, আপনার যারা ভুল বুঝেছিল সেটা আপনি রিলেশন ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন এই সপ্তাহে। অর্থাৎ আপনার কিন্তু এই সপ্তাহটা রিলেশনের দিক দিয়ে বলুন, আর্থিক জায়গাটা বলুন, অনেকটা আপনার বেটার। যে কলিগদের সাথে বলুন, যে ফ্রেন্ডের সাথে বলুন বা যারা আপনাকে আপনার সাথে ভুল বোঝাবে সেইগুলো কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। এই সপ্তাহে কিন্তু খাদ্য খাওয়া হবে আপনার খুব সাবধানে খাওয়া দাওয়া করতে হবে। অতিরিক্ত খাবার খাবেন না, বেশি রিচ খাবার খাবেন না, বাইরের খাবার অ্যাভয়েড করবেন, নাহলে কিন্তু আপনার ফুড পয়জন হতে পারে, বমি হতে পারে এবং আপনার কিন্তু হট করে কিন্তু তার জন্য কিন্তু আপনার ডাক্তার হসপিটালে যেতে হতে পারে। কোনো জায়গায় চোট লাগতে পারে, দাঁতের প্রবলেম হতে পারে, এর জন্য কিন্তু আপনাকে অনেকটাই সাফার করতে হবে এবং কোনো হট করে কোনো পুরনো কোনো ব্যথা, পুরনো কোনো কষ্ট আপনাকে ভোগাতে পারে। এই সপ্তাহে আপনার সরকারি লাভ হবে, হঠাৎ কোনো ব্যক্তির মাধ্যমে আপনি লাভ, হঠাৎ কেউ এসে আপনাকে হেল্প করবে, হঠাৎ কোনো ডিল আপনার সাকসেস হবে এবং কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হবেন, কোনো মহিলার দ্বারা কিন্তু আপনি এই সপ্তাহে উপকৃত হবেন। শেয়ার থেকে লাভ, পুরনো কোনো অর্থ পাওয়া, পরিশ্রম যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি এই সপ্তাহে অনেকটাই লাভবান। অর্থাৎ আপনাকে কিন্তু লেথার্জি কাটিয়ে পরিশ্রম করতে হয়, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। আপনার কিন্তু মানে ইনকাম যেমনি হবে, আপনার কিন্তু খরচের জায়গাটা তৈরি হবে। বিশেষ করে আপনার ফ্যামিলি পারপাস খরচ, ইলেকট্রিক্যাল বিল, ইলেকট্রিক কোনো ইকুইপমেন্ট সেগুলো খারাপ হয়ে যাবে, সেগুলো রিপেয়ার করা, মোবাইল, আপনার কুলার মেশিন, এসি, এগুলো পিছনে আপনার খরচ হবে এবং আপনার সন্তানের পিছনে কিন্তু আপনার খরচ হবে। কেরিয়ারে যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, ম্যানেজমেন্টের সাথে সুসম্পর্ক তৈরি হবে, ম্যানেজমেন্ট আপনাকে কোনো সারপ্রাইজ গিফট দেবে, এক্সট্রা কোনো গিফট, এক্সট্রা কোনো সুযোগ দেবে, নতুন কোনো জব, নতুন কোনো চাকরি পেতে পারেন, আপনি নতুন কোনো অফার পেতে পারেন, নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন এবং আপনার ম্যানেজমেন্ট আপনাকে যথেষ্ট আপনার সাথে গুড রিলেশন বা গুড একটা সিচুয়েশন তৈরি হবে। ধনলাভ হবে, পদলাভ হবে, আপনার কোনো নতুন ডিল, নতুন কোনো যোগাযোগ হবে, পরিবারের সাথে কোথাও তীর্থে যাবেন, কোথাও পূজা উৎসবে যাবেন, কোনো ফাংশনে যাবেন এবং কোথাও একসাথে অনেকটা সময় কাটাবেন। আপনার কিন্তু শত্রু কিন্তু পরাস্ত হবে। শরীরটা খারাপ হলেও শরীরটা কিন্তু আবার আপনার ঠিক হয়ে এবং নিজের প্রতি যথেষ্ট কনফিডেন্স বাড়বে। শত্রুতা যারা করেছে তারা শত্রুতা সব পরাস্ত হবে, দমিত হবে। আপনার কিন্তু এই সপ্তাহে রিলেশন খুব একটা ঠিক হবে না, অর্থাৎ উভয়ের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে, পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে এবং আপনার পার্টনার তা আপনার ফ্যামিলির লোকেদের সাথে কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারে বা বাইরের লোকের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পার্টনার একটা মেন্টালি প্রেশারে থাকবে। আপনার পার্টনার কোনো সরকারি চাপ আসতে পারে, কোনো হয়তো আইনি কোনো চাপে পড়তে পারে, আপনার পার্টনার তার ফ্যামিলিকে নিয়ে কোনো টেনশনে থাকতে পারে এবং পার্টনারকে কোনো ট্যাক্সের ঝামেলা, কোনো হয়তো কোনো এই কি সেলস ট্যাক্স বলুন, লাইসেন্সের বলুন, এইসবের কোনো চাপ, যেহেতু এটা এপ্রিল মাস, সেরকম কোনো হয়তো পে করতে হতে পারে। অর্থাৎ কোনো অর্থ আপনার পার্টনারকে খরচ করতে হবে, তার ব্যবসা সূত্রে বলুন বা আদার্স কোনো পারপাসে কোনো খরচ কিন্তু বাড়বে। অর্থাৎ রাস্তাঘাটে পার্টনারকে বেরোনোতেও সাবধানে একটু বেরোতে হবে। এটা কিন্তু আপনার ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ আপনার ঢাইয়া চললো, আপনার কিন্তু ওভারঅল কিন্তু শর্ট টার্মটা যথেষ্ট ভালোই যাবে। কন্যা রাশি, আপনি এই সপ্তাহে কিন্তু মানসিক দিক দিয়ে ধর্মের প্রতি খুব ইন্টারেস্ট বাড়বে। আপনি হয়তো যে ধর্মের লোক হন, আপনি তীর্থে যাবেন, মন্দিরে যাবেন, মসজিদে যাবেন, আপনি যে ধর্মে আপনি আপনার যেখানে ধর্ম স্থান বা তীর্থস্থান সেখানে আপনি যাবেন, সেখানে সময় কাটাবেন এবং আপনাকে বলবো যেখানে যা খুশি আপনি খেয়ে ফেলবেন না এই সপ্তাহে। কেন কোনো কারণে আপনার পেটের প্রবলেম, অ্যাসিডিটি, অম্বল
এগুলো কিন্তু আপনাকে ভোগাবে, পেটের খুব ভোগাবে আপনাকে, পেটটা ব্যথা হবে, খেতে ইচ্ছা হবে, মুখে অরুচি হবে, বেশি রিচ খাওয়ার প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে, বা আপনার হয়তো সরি টু সে অ্যালকোহলিক টেন্ডেন্সি থাকলে আপনার কিন্তু অতিরিক্ত করে ফেললে আপনাকে তার জন্য কিন্তু ভুগতে হবে, সেগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনার রাশিতে যেহেতু কেতুদেব বসে আছে, আপনাকে কিন্তু শরীর সম্বন্ধে যথেষ্ট সচেতন হতে হবে, নাহলে কিন্তু আপনার ভুলভ্রান্তির জন্য আপনাকে কিন্তু শরীর নিয়ে ডাক্তার হসপিটাল যেতে হতে পারে। আর্থিক স্থিতি মোটামুটি ঠিকই থাকবে, সরকারি কোনো লাভ হবে, হঠাৎ কোনো লাভ, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, কোনো ব্যক্তির দ্বারা লাভ, কেনা বেচার মাধ্যমে লাভ, এসব লাভ কিন্তু হবে। আপনার প্রপার্টি থেকে কোনো লাভ হতে পারে, আপনার রেন্টের মাধ্যমে কোনো লাভ হতে পারে, কোনো মহিলার দ্বারা আপনি লাভ পেতে পারেন, অর্থাৎ আপনাকে একাধিক জায়গা থেকে কিন্তু আপনার লাভ আসছে। এই সপ্তাহে কিন্তু আর্থিক জায়গাটা আপনার অনেকটাই সাপোর্ট দেয়, ছোট ছোট করে লাভ হবে, কিন্তু হ্যাবক কিছু হবে না, বড় কিছু হবে না, কিন্তু ছোট ছোট লাভ কিন্তু আপনার হবে। রিলেশনের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হবে, অর্থাৎ রিলেশন নিয়ে কিন্তু আপনার মনটা বড্ড অস্থির হবে, বন্ডিং এর অভাব হবে, পার্টনার বা লাইফ পার্টনার আপনার সাথে মতভেদ হবে, উভয়ের মধ্যে একটা কি বলবো সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে, আপনার পার্টনার ভীষণ রাগারাগি করবে, জেদ দেখাবে, তার জন্য আপনার মধ্যে অস্বস্তি বোধ হবে, এই জন্য আপনার প্রেশারটা বেড়ে যেতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনাদের সম্পর্কের মধ্যে একটু কিন্তু চিড় আসতে পারে, সুতরাং সেই জায়গাটা কিন্তু আপনাকে অনেক বেশি ম্যানেজ করে চলতে হয়, পার্টনারের মনটা বুঝে আপনাকে কথা বলবেন। এই সপ্তাহে চেষ্টা করবেন বিশেষ করে ঘরে যত কম কথা বলবেন, যত কম কথা বলবেন সেটা আপনার জন্য কিন্তু অনেক বেটার হবে। পার্টনারের নয়তো হেলথ নিয়ে কিন্তু কোনো ডিস্টার্ব হতে পারে, পার্টনার ঠান্ডা লেগে কোনো প্রবলেম হতে, স্কিনের প্রবলেম হতে পারে, পার্টনারের সর্দি কাশির প্রবলেম হতে পারে, মনটা পার্টনার বড্ড অস্থিরতায় ভুগবে। অর্থাৎ আপনাকে কিন্তু একটা বিষয়ে সচেতন থাকতে হবে, আপনি যদি বিবাহিত বা অবিবাহিত যাই হোক, আপনি যদি প্রেম করেও থাকেন, পার্টনারের শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে, নয়তো পার্টনারের কোনো কারণে আপনার মতভেদ বা মতবিরোধ, অর্থাৎ ভীষণ অস্থিরতার মধ্যে পার্টনারকে নিয়ে আপনার এই সপ্তাহে কাটাতে হবে। অর্থাৎ লাইফ রিলেশনের জায়গাটা কিন্তু একটু টেনশন থাকবে। আপনার মেন কথা হচ্ছে মানে পার্টনার বা আপনি পূজার প্রতি যথেষ্ট ইন্টারেস্ট, যথেষ্ট আধ্যাত্মিক চেতনা বাড়বে উভয়েরই, দুজনে হয়তো একসাথে তীর্থে যাওয়ার কোনো প্ল্যান করবে, ফ্যামিলির লোকের সাথে কোথাও ঘুরতে যাবেন, বিশেষ করে সেই তীর্থস্থানে যাবেন, ভাই বোনের সাথে বা আদার্স যাদের সাথে আপনার সম্পর্কটা খারাপ হয়ে গেছিল বা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা আপনি অনেকটা ঠিক করে নেওয়ার চেষ্টা, বা রিলেশনটা ঠিক হবে। বিদ্যার্থী যারা, তাদের কিন্তু সময়টা বা এই সপ্তাহটা যথেষ্ট ভালো হবে। যদি আপনি স্টুডেন্ট আপনার যে সন্তান থেকে থাকে, আপনার যদি কন্যা আসে, আপনার যে সন্তান যাতে যথেষ্ট ভালো হবে, সন্তান যে আপনি যথেষ্ট গর্বিত হবে, সন্তানের কোনো গুড নিউজ আপনি কিন্তু পাবেন। এবং আপনার কেরিয়ারের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন, আপনার হ্যাবক কিছু ইনকাম না হলেও আপনার কিন্তু অর্থ আসবে, কিন্তু অর্থ কিন্তু খরচ হবে। বিশেষ করে আপনার কোনো ইলেকট্রিক্যাল বিল দিতে বা কোনো ইলেকট্রিক্যাল আইটেম হয়তো পড়ে গিয়ে ভেঙে গেল, সেটা হয়তো রিপেয়ার করতে, বা কোনো যে হারিয়ে গেল সেটা নতুন করে আপনাকে আবার কিনতে হতো, এই জন্য কিন্তু আপনার খরচ হবে। মাঝে মাঝে মানসিক একটা অস্থিরতা আপনি ভুগবেন, সেটা আপনাকে অবশ্যই মেডিটেশন করতে হবে, মনটা ঠান্ডা করতে হবে, জল বেশি করে খেতে হবে, এবং আপনি রিচ খাবার একদম খাবেন না, অ্যাভয়েড করবেন, এবং বেশি উত্তেজিত, বেশি রাগ একদম আপনাকে অ্যাভয়েড, আপনাকে পুরো কুল থাকতে হবে। কেন কন্যা রাশির লোকেদের এখন কিন্তু মাঝে মাঝে রাগটা বাড়বে, রাগটাকে একদম পুরো আপনাকে ছেটে ফেলতে হবে। তুলা রাশি, এই সপ্তাহে কিন্তু আপনি হেলথ নিয়ে অনেক বেশি কনসাস থাকবেন, নিজের হেলথ এবং বাবা মার হেলথ নিয়ে। আপনারা কিন্তু এই সপ্তাহে তাদের সাথে অনেকটাই সময় কাটাবেন, এবং পরিবারের সাথে আপনি সময় কাটাবেন, রিলেশন ভালো করার চেষ্টা করবেন। আপনার কিন্তু তাদেরকে নিয়ে কোনো ডাক্তারের কাছে যেতে হতে পারে, হসপিটালে যেতে পারে, আপনার নিজের জন্য যেতে হতে পারে, আপনার পার্টনারকে যেতে হবে, ভাই বোনকে নিয়ে যেতে হবে, আপনার অবশ্যই সেই সব নিয়ে আপনার অনেক বেশি চিন্তাও থাকবে। এবং রিলেশনটা কীভাবে ঠিক করবেন, যে রিলেশনটা আপনার নষ্ট হয়ে গেছিলো ফ্যামিলিতে কারোর সাথে, ফ্যামিলির যে কোনো মেম্বার, সেটা আপনি ঠিক করে করার জন্য কিন্তু আপনি চিন্তা ভাবনা করবেন। আপনার বৈদেশিক লাভ হবে, কোনো ব্যক্তির মাধ্যমে হঠাৎ কোনো লাভ হবে, কোনো কেনাবেচার মাধ্যমে লাভ হবে, রেন্টাল কোনো লাভ হবে, পুরো ক্লায়েন্ট ফিরে আসবে, পুরো ক্লায়েন্টের থেকে লাভ হবে। সেল যে আপনি যে সেলের প্রফেশনে থাকেন, সেখানে সেলটা হয়তো মোটামুটি হবে, হ্যাবক কিছু হবে না, কিন্তু আপনার কিন্তু হবে, অর্থাৎ আপনি বসে থাকবেন না, হবে, ছোটোখাটো করেও আপনার ইনকাম হবে। আর্থিক স্থিতি মোটামুটি থাকবে, হ্যাবক কিছু হবে না, একদম পড়েও যাবে না, আপনার মিডিয়াম সিচুয়েশন, আপনি আর্থিক স্থিতি কিন্তু আপনি এই সপ্তাহে মানিয়ে নিতে পারবেন। বাজারে আপনার কিন্তু, অর্থাৎ মার্কেটে আপনাকে কিন্তু অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, এবং কর্মসূত্রে বলুন, ব্যবসা সূত্রে বলুন, আপনাকে কিন্তু অনেক দৌড়ঝাঁপ করতে হবে, অর্থাৎ কেরিয়ার নিয়ে আপনি অনেক বেশি আপনাকে চিন্তায় থাকতে হবে।
কোনো ব্রাঞ্চে যেতে হতে পারে, কোনো অন্য আদার্স অফিসে যেতে হতে পারে, বস আপনাকে কোথাও পাঠাতে পারে, অর্থাৎ আপনাকে টেনশনের মধ্যে সপ্তাহটা কাটাতে হবে। আপনার কিন্তু যদি ব্যবসা থেকে থাকে, ব্যবসা যে কোনো ডিভাইসের চেঞ্জ করা, ডিভাইসটা আপডেট করা, মেশিনের রিপেয়ারেশন বা আপনার ব্যবসাস্থলে কোনো রিপেয়ার, এগুলো বা আপনার ইলেকট্রিক বিলটা অনেকটা বেশি আসা, এগুলো কিন্তু আপনার এই সপ্তাহে খরচটা বেশি হবে। আপনি যদি কোনো বাইরে থেকে থাকেন, সেখানে কিন্তু আপনার স্থান চেঞ্জ বা টিচার চেঞ্জ, স্কুল চেঞ্জ, এগুলো কিন্তু আপনার হতে পারে। যদি আপনি হোস্টেলে থাকেন, সেখানে হোস্টেলটা চেঞ্জ হতে পারে, মেসটা চেঞ্জ হতে পারে, এগুলো কিন্তু পিছনে আপনার কিন্তু হবে। এগুলো রিলেশন মোটামুটি ঠিকই থাকবে পার্টনারের সাথে, যে প্রবলেম চলছে পার্টনার প্রবলেম মিটে যাবে, উভয় উভয়কে বুঝতে চেষ্টা করবেন, বন্ডিং ভালো হবে এবং উভয় উভয়ের কথা মানবেন। মাঝে পার্টনার হয়তো একটু আপনার সেন্টিমেন্টাল ইস্যু, সেটা আপনাকেই তাকে ম্যানেজ করে চলতে হবে। পার্টনার আপনাকে কোনো এই সপ্তাহে সারপ্রাইজ গিফট দিতে পারে, সেটা আপনি যথেষ্টই অবাক হয়ে যাবেন। অর্থাৎ পার্টনার কিন্তু আপনার সাথে যথেষ্ট বন্ডিং ভালো হবে, যে প্রবলেম বিগত দিনগুলো ছিল সেগুলো অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। এবং সন্তানের জায়গাটাও কিন্তু আপনার যথেষ্ট ভালো থাকবে, সন্তানের সাথে বোঝাপড়াও ঠিক হবে। মাঝে মাঝে হয়তো কোনো কারণে একটা মতভেদ হতে পারে, কিন্তু আপনাকে অনেক বেশি, কেন তুলা রাশির লোকের অনেক বেশি অ্যাডজাস্টেবল, অনেক বেশি স্যাক্রিফাইস মেন্টালিটি হয়, কিন্তু আপনারা সবার সাথে অ্যাডজাস্ট করতে পারেন, এটাই আপনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সব রকম পরিস্থিতি আপনি মানিয়ে নিতে পারেন তুলা রাশির লোকেরা। যাই হোক, আপনারা একটা কথাই বলবো, কোনো কিছু সিচুয়েশন যদি দেখতে আপনার বিপরীতে যাচ্ছে, সেটা আপনি কিভাবে ম্যানেজ করেন সেটা কিন্তু আপনি জানেন। এই সপ্তাহে সেটা আপনি ম্যানেজ করে নিয়ে আপনি চলবেন, দেখবেন আপনি অনেক কিছু পারবেন এগিয়ে যেতে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির এই সপ্তাহটা কিন্তু মানে সব রকম মিলিয়ে মিশিয়ে যাবে। কিরকম? প্রথমে বলি, আপনার ফ্যামিলির থেকে কোনো গুড নিউজ আপনি পাবেন, বা কোনো কাজ আটকে ছিল আপনার প্রফেশনের ক্ষেত্রে বলুন, আপনার বিদ্যার ক্ষেত্রে বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনি কিন্তু সেখান থেকে কোনো গুড নিউজ পাবেন। হঠাৎ কোনো যাতে আপনার প্রাপ্তি যোগ, হঠাৎ কোনো যাতে অর্থ পেতে পারেন, হঠাৎ কোনো গুড নিউজ পেতে পারেন। বা আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিত, যদি আপনি কোনো প্রেম করে দেন, পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন, পার্টনার কোনো যাতে কোনো প্রাপ্তি যোগ হবে, কোনো অর্থ প্রাপ্তি হতে পারে, পার্টনারের কেরিয়ারটা যথেষ্ট ভালো হবে, পার্টনার বিদ্যার জায়গাটা ভালো হবে। অর্থাৎ ওভারঅল কিন্তু বৃশ্চিক রাশির কিন্তু এই সপ্তাহে অনেকটাই বেটার কোনো মানে আপনাকে অপরচুনিটি আপনার আসবে। আপনি দীর্ঘদিন অর্থ পাচ্ছিলেন না, এই সপ্তাহে কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তিযোগ আপনার হবে। এবং আপনি যথেষ্ট ধার্মিক হবেন। আপনি পার্টনার সাথে যে মতভেদ চলছিল সেটা আপনার দূর হবে, পার্টনার মধ্যে একটা চেঞ্জ আসবে, পার্টনারের মধ্যে কিন্তু চেঞ্জ আসবে, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং আপনি দেখা গেল এই সপ্তাহে শরীর নিয়ে অনেক বেশি সচেতন, অনেক বেশি ওয়াকিবহাল হবেন। বিশেষ করে আপনি যোগা করবেন, জিম করবেন, গান শুনবেন, মেডিটেশন করবেন, এবং আপনি নিজেকে রেকটিফাই করার চেষ্টা করবেন। আপনার মধ্যে এটা রাগ চলছিল, জেদ আসছিল, সেগুলো হয়তো আপনি অনেকটা কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনাকে সবসময় বিশ্বাসী লোকেদের রাগ জেদ কন্ট্রোল করবেন, মুখের উপর কাউকে কোনো কথা বলে দেবেন না, যাতে আপনার শত্রুতা তৈরি হয় এমন কিছু কাজ আপনি করবেন না। কারণ বিশ্বাসী লোকেদের এই জন্যই কিন্তু আপনাদের প্রচুর শত্রু করে ফেলেন। কেন আপনারা অনেক কিছু হয়তো চেষ্টা করেন চেপে রাখার, কিন্তু চেষ্টা পারেন না সেটা, সেই জন্য কিন্তু আপনি নিজের অজান্তে অনেক শত্রু তৈরি করে ফেলেন। ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক হবে, যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল সেই সম্পর্ক ঠিক হবে। এবং আপনি হয়তো ছোটোখাটো যে কর্মসূত্রে হয়তো কোথাও ঘুরতে যাবেন, বা ঘোরার সূত্রে বা কর্মসূত্রে কোথাও ট্যুর হবে, একাধিক ট্যুর কিন্তু ছোটোখাটো হবে। ক্লায়েন্টের সাথে মিট করবেন, ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টের বাড়িতে যাবেন, বা ক্লায়েন্টের সাথে কোনো দেখা হবে, বা কলিগদের সাথে কেউ ঘুরতে যাবেন, তাদের নিয়ে সেই নিয়ে কোনো কাজের প্রোগ্রাম করবেন। অর্থাৎ আপনি কিন্তু এই সপ্তাহে বেশ ব্যস্ততার মধ্যেই কাটাবেন। হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, হঠাৎ কোনো ধনলাভ, বিদেশ থেকে লাভ, বিদেশ থেকে কোনো গুড নিউজ, বা বাইরের কোনো গুড নিউজ, বা আপনি সন্তান নিয়ে কোনো গুড নিউজ আপনি এই সপ্তাহে কিন্তু পাবেন। অর্থ কিন্তু আসবেই এ সপ্তাহে, অর্থাৎ আপনার হোক আপনার পার্টনারের হোক, অর্থ আসবে এবং আর্থিক রেটে আপনি গুড নিউজ কিন্তু পাবেন, এবং আপনিও কিন্তু কোনো গুড নিউজ পাবেন। আপনিও কিন্তু কোনো গুড নিউজ এই সপ্তাহে পাবেন। বিশেষ করে আর্থিক রেটে কোনো গুড নিউজ কিন্তু এই সপ্তাহে পাচ্ছেনই আপনি। বড় কোনো প্রাপ্তিযোগ, বড় কোনো ধনলাভ কিন্তু আপনি হবে, এবং আটকে থাকা কোনো কাজ, দীর্ঘদিন কোনো মনের ইচ্ছা এই সপ্তাহে অল্প হলেও কিন্তু আপনার পুরোটা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। যদি নাও হয়, আপনার কিছু হলেও কিন্তু মনের ইচ্ছা এই সপ্তাহে পূরণ হবে, এবং পার্টনার সাথে বন্ডিং আপনার ভালো হবে, রিলেশন ঠিক হবে। কিন্তু আপনাকে একটাই রিকোয়েস্ট করব, মুখটাকে কন্ট্রোল করতে, কেন আপনার মুখটাই আপনাকে পুরো শত্রুতায় পরিণত করবে। এমন কিছু কথা আপনি লোককে বলে ফেলবেন, অপ্রিয় কথা, যেগুলো লোকের সাথে আপনার শত্রুতা হবে, সেটা
সেটাকে আপনি যদি ঠিকমতো কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু আপনি আননেসে অনেক শত্রু তৈরি করে ফেলবেন। ধনুরাশি, ধনুরাশি কিন্তু এই সপ্তাহে মোটামুটি সময়টা ঠিকই থাকবে। আপনি এই সপ্তাহে চেষ্টা করবেন ফ্যামিলির লোকের সাথে অনেকটা সময় কাটাতে, বিশেষ করে ভাই বোনের সাথে, পার্টনারের সাথে, বাবা মার সাথে, সন্তানের সাথে অনেকটাই সময় কাটানোর চেষ্টা করবেন। এবং নিজের যে ভুল ভ্রান্তি ছিল বা আপনার সম্পর্কেতে অনেক ভুল ভ্রান্তি আপনি ইগোয়েস্টিক থাকেন, সেই ইগোটাকে আপনি কাটিয়ে উঠবেন। আপনি আপনি হয়তো তাদের সাথে তাদের অনেক কাজ আপনি নিজে হাতে তুলে দেবেন। অর্থাৎ আপনি কিন্তু ফ্যামিলি ব্যাপারে অনেক বেশি সচেতন হবেন। কিন্তু আপনাকে বলবো, ঢাইয়ার স্টেজ চললো, আপনি বেশি অরিড হবেন না, কারণ প্রতিটা গ্রহের ট্রানজিটে কিন্তু আপনার ক্ষেত্রে সেই ট্রানজিটের ভালো এফেক্ট কিন্তু আপনি পাবেন। কিন্তু আপনাকে বলবো, রাস্তায় চলাফেরাতে সাবধান, লোকের সাথে কথাবার্তা বলতে সাবধান। যেমনি এই সপ্তাহে আপনার কোনো কারণে পড়ে গিয়ে একটু চোট লাগতে পারে, হাত পায়ে ব্যথা হতে পারে, পেটের প্রবলেম হতে পারে, দাঁতের যন্ত্রণা হতে পারে, এগুলো কিন্তু আপনাকে একটু সাফার করতে হতে পারে। কিন্তু তাহলে সবারই যে হবে তা নয়, কিছু কিছু কারোর হতে পারে, তার জন্য এত অরিড হওয়ারও কিছু নেই। অর্থাৎ আপনাকে চোখ কান খুলে চলতে হবে। আপনার একারই জায়গা থেকে কিন্তু আপনার অর্থ আসবে, হ্যাবক কিছু অর্থ না হলেও ছোট ছোট করে হলেও আপনার অর্থ আসবে। আপনার যে প্রপার্টি থাকে, প্রপার্টি থেকে আপনার লাভ হবে, আপনার রেন্টাল ইনকাম হবে, কেনা বেচার মাধ্যমে ইনকাম হবে। আপনি কাউকে ধার দিয়েছিলেন, দীর্ঘদিন কোনো ধার দিয়েছে, সে অর্থ পাচ্ছেন না, এই সপ্তাহে কিন্তু সেই ধার দেওয়া অর্থ পুরোটা ফেরত পেতেও পারেন, না পেলেও আপনি অনেকটা অর্থ কিন্তু আপনি সেখানে রিকভারি করতে পারবেন। ছোটখাটো কোনো ডিল হবে, বা আমার শরীরটা নিয়ে আপনার কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, সেটা নিয়ে আপনি অনেক বেশি অরিড থাকবেন। আপনি হয়তো বা আমার প্রেশারটা হয়তো বেড়ে গেল, বা সুগারটা বেড়ে গেল, বা আপনার নিজের ক্ষেত্রে মাথা যন্ত্রণা, হয়তো দেখালো মাইগ্রেন, এগুলো কিন্তু আপনাকে একটু ভুগতে হতে পারে। পার্টনারের ক্ষেত্রে বলে আপনি বিবাহিত বা অবিবাহিত যাই হোক, পার্টনার কোনো ধনলাভ হবে, কোনো যোগাযোগ, কোনো ড্রিল হবে, কিন্তু সবই ছোটোখাটো হবেন। পার্টনারের সাথে বা ফ্যামিলির লোকের সাথে আপনি তীর্থে যেতে পারেন, এবং আপনি কোনো গেস্টের বাড়িতে করতে কোনো অনুষ্ঠানে গেলেন, অনেকটা সময় কাটালেন। আপনাকে বলবো একটা কথাই, আপনি নিজেকে একটু রেকটিফিকেশন করতে, নিজেকে একটু চেঞ্জ করতে হবে। তাই জন্য ভুলভাবে নেবেন না কথাটা। দেখবেন আপনি যে আপনার ভুল ভ্রান্তি কোথায়, আপনার কাজগুলো কোথায় ভুল হচ্ছে, সেগুলো নিজেকে একটু রেকটিফাই করেন, তাহলে কিন্তু আপনার ওভারঅল কিন্তু সময়টা অতটা খারাপ হবে না। আপনি অনেক কিছু কাজ হয়তো প্রথমে হয়তো আটকে যাবে, সেখানে আপনি হতাশ হবেন না, সেই কাজটা আবার নতুন করে চেষ্টা করেন, সেখানে সাকসেস পেয়ে গেলেন। অর্থাৎ আপনাকে লাগাম ছাড়লে হবে না, আপনি লেথার্জি করলে হবে না, আপনাকে কাজে পরিশ্রম করতে হবে। আপনি স্টুডেন্ট হন, আপনি যদি পড়াশোনা করছেন, আপনি হায়ার স্টাডির চেষ্টা করেন, আপনি সেখানে আপনি করবেন। অর্থাৎ আপনি যদি হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি সেখানে হারিয়ে যাবেন। আপনাকে ধৈর্য দিয়ে সেই কাজের মধ্যে থাকতে হবে। কেরিয়ারের ক্ষেত্রেই বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, আপনি অবশ্যই ধৈর্য দিয়ে সেই কাজের মধ্যে আপনি ইনভলভ থাকেন, সেখানে আপনি সাকসেস কিন্তু পাবেন। পরিশ্রম আপনাকে অনেকটাই করতে হবে, লেথার্জি কাটিয়ে পরিশ্রম করতে হবে, আর ধৈর্য ধরতে হবে, রাগ জেদ কন্ট্রোল করতে হবে, ক্রোধ কন্ট্রোল করতে হবে, এবং মুখের ভাষা, এই যদি আপনি কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ আগামী দিনগুলো কিন্তু আপনার যথেষ্ট ভালো যাবে। রাগ করবেন না, যে কথাগুলো বললাম যদি আপনি মেনটেন করতে দেখবেন আপনি সব কাজে সাকসেস পাবেন। ঢাইয়া আপনাকে কিছুতে আটকাতে পারবে না। শনি আপনাকে সুযোগ দেবে, কিন্তু আপনি সুযোগটা প্রপার ইউটিলাইজ করতে হবে। মকর রাশি, আজকে বলবো মকর রাশি নিয়ে। এই সপ্তাহে মকর রাশি কেমন যাবে? আপনার এই সপ্তাহে কিন্তু আটকে থাকা কাজ কমপ্লিট হবে। অর্থাৎ যেহেতু আপনি 7.5 মুক্ত লাইফ আপনার, কিন্তু আপনাকে বলবো রাস্তাঘাটে চলাফেরাতে খুব সাবধানে। কোনো পড়ে গিয়ে হটকে পায়ে চোট লাগতে পারে, মাথাটা অত চক্কর, অর্থাৎ একটু ঘুরে গেল, তাল খেয়ে গেল, পড়ে গেলেন, এগুলো কিন্তু হতে, দাঁতের যন্ত্রণা হতে পারে, একটু রাত্রি করে হয়তো বেশি রাত্রি হতে জেগে রইলেন, ঘুমটা আসছে না, অনেক বেলা করে ঘুমতে উঠলেন, এগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে হবে। এবং আপনার এই সপ্তাহে কিন্তু চিন্তা থাকবে কিভাবে নিজেকে আরো ডেভেলপ করব। বা আপনি হয়তো যে প্রফেশনে আছেন, বা যে আপনি যদি বিদ্যার্থী হন, আপনি যদি চাকরি করেন, আপনি সেই জায়গায় কিভাবে ডেভেলপ করবেন সেই নিয়ে আপনার কিন্তু চিন্তা থাকবে এই সপ্তাহে। অর্থাৎ নিজেকে কি আরো আপডেট করেন, কিভাবে আপগ্রেড করবেন, এগুলো কিন্তু আপনার নিয়ে মনটা বড়, সামান্য এই কারণগুলো নিয়ে আপনার মনটা বড় অস্থির থাকবে। পরিশ্রম যদি করতে পারেন, মকর রাশির লোককে একটা কথা, লেথার্জি কাটিয়ে পরিশ্রম যদি করতে পারেন, আপনি কিন্তু এই সপ্তাহে আপনি তার ফায়দা ঘরে তুলতে পারবেন। অর্থাৎ স্যাটিসফ্যাকশন কম হবে। পরিশ্রম আপনি, কেন মকর রাশির লোকের মধ্যে একটু স্যাটিসফ্যাকশনের অভাব আছে, কিছুতে আপনার স্যাটিসফাই হয় না। আপনার যদি ক্লায়েন্ট থেকে, আপনি ব্যবসায়ী থেকে থাকে, পুরোনো ক্লায়েন্টের থেকে কিন্তু এই সপ্তাহে আপনি লাভ পাবেন,
যে আটকে মানে অর্থ তারা বাকি রেখেছিল, ধার ছিল, সেগুলো কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। সরকারি কোনো লাভ, সরকারি কোনো যোগাযোগ, সরকারি কোনো ডিল হবে, কারোর কাছে কোনো হেল্প পাবেন, ভাই বোনের থেকে কোনো লাভ হবে, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে। দেখা গেল দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক আপনার ডিটাচ হয়েছিল, সেখান থেকে আপনি লাভবান হবেন। অর্থাৎ একটা বন্ডে আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন, সেখানে হয়তো অর্থ খরচ হবে। যদি সন্তান থেকে থাকে, আপনার সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন, সন্তানের সাথে বন্ডিং যথেষ্ট ভালো হবে। যদি আপনি বিদ্যার্থী হন, বিদ্যার্থীর জায়গাটা যথেষ্ট কেরিয়ার ভালো হবে। আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন, সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনার কিন্তু শরীরটা যদি আপনার পারমিট করে, আপনি রাস্তায় সাবধানে চলতে পারেন। সব দিক দিয়ে আপনার কিন্তু ওভারঅল কিন্তু সপ্তাহটা খুব খারাপ নয়। পার্টনারের শরীরটা নির্দিষ্ট, আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন, আপনি যে প্রেম করে থাকেন, আপনার যে পার্টনার আছে, পার্টনার শরীরটা নিয়ে ফ্যাক্টর হবে। স্কিনের প্রবলেম হতে পারে, প্রেশারটা বেড়ে যেতে পারে, বা দেখা গেলো একটু ল্যাথার্জি আসতে পারে, অ্যালার্জির টেন্ডেন্সি আসতে পারে, ঠান্ডা গরমের প্রবলেম হতে পারে। এগুলো কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে হবে। তার জন্য কিন্তু পার্টনারকে বলবেন অবশ্যই বাইরের খাবার অ্যাভয়েড করতে। ডিহাইড্রেশন হতে পারে, বা খাবারতে ফুড থেকে কোনো পয়জন হতে পারে। এগুলো কিন্তু আপনার পার্টনারকে অনেক বেশি সচেতন হতে হবে। আপনার মোবাইলের পিছনে, গাড়ির পিছনে, ল্যাপটপের পিছনে, বা আপনার যে ব্যবসা স্থল সেখানের পিছনে, বা কোনো পারপাসে আপনার কিন্তু খরচ হবে। হেলথের জন্য খরচ হবে। অর্থাৎ আপনাকে কিন্তু এই সপ্তাহে শরীর নিয়ে সচেতন থাকতে হবে মকর রাশির লোকেদের। খাদ্য খাদ্যাভ্যাসের ব্যাপারে বলুন, রাস্তায় চলাফেরাতে বলুন, এবং শরীরটা নিয়ে বলুন, আপনাকে অনেক বেশি কনসাস থাকতে হবে। হঠাৎ কোথাও ঘুরতে যেতে পারেন পার্টনারের সাথে, বা কলিগদের সাথে, বা ফ্রেন্ডদের সাথে। যদি যান, মনটা ভালো, ছোটোখাটো কোথাও ঘুরতে গেলেন, সে শরীর মনটা অবশ্যই ভালো থাকবে। এই সপ্তাহে আপনি ইনভেস্ট করতে চাইবেন কোথাও, শেয়ারে বলুন, কোনো মিউচুয়াল ফান্ডে কোনো এফডি বানালেন, কোনো এলআইসি কোনো পলিসি করলেন, বা আপনি সোনা কিনলেন, রূপো কিনলেন, এসব পিছনে আপনার ইনভেস্ট করার একটা মানসিকতা আসবে। যদি ইনভেস্ট করেন, যদি দেখে শুনে করতেন, তাহলে আপনি সেখানে কিন্তু ফায়দা ঘরে তুলতে পারবেন। অর্থাৎ আপনার শরীরটা নিয়ে কিন্তু আপনাকে এই সপ্তাহে একটু ভুগতে হতে পারে। বি কেয়ারফুল মকর। ভয় দেখাচ্ছে না, আপনাকে সচেতন করছে, একটা ফোটাও ভয় দেখাচ্ছে। কারণ এই প্রোগ্রামটা শুনে অনেকে হয়তো আমার কমেন্টসে লিখবেন, পার্থ আপনি ভয় দেখাচ্ছে, একটা ফোটার জন্য ভয় দেখাচ্ছে। আপনাকে সচেতন সতর্ক থাকতে বলছি। যদি প্রোগ্রাম শুনে আপনি সচেতন দেখবেন, আপনার কিছুই হলো না, সারাটা বেশ বিন্দাস মুডে আপনি কাটিয়ে দিতে পারলেন। বিন্দাস মুডে কাটিয়ে দিতে পারলেন যদি আপনাকে এগুলো আমরা না বলি। আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি, আপনাকে যদি এগুলো লুকিয়ে যাই, সবকিছু ভালো ভালো বলে গেলাম, খারাপটা বললেন না, কিন্তু আপনার ঘটনাটা ঘটে গেল, আপনি তখন বলেন কিসের অ্যাস্ট্রোলজার আপনি? আপনাদের বলেনি না, সবই তো ভালো ভালোই বলেন, বা সবই খারাপ বলে গেলাম, ভালোটা বললাম না। অ্যাস্ট্রোলজি মানে কি? যেটা বিচারে বেরোবে সেটাই আপনাদের প্রেজেন্ট করে। অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজার তাই করে, কোনো কিছু লুকানো ছোপানো নয়, কোনো কিছু অতিরিক্ত বাড়িয়ে বলা নয়। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, সেটাই আপনাদের কাছে আমি প্রেজেন্ট করছি। আর কে কি করে আমি জানি না, আমার এটাই বিচার। এই ৭,০০০ প্রফেশনে কিন্তু কাউকে আমি লুকিয়ে কিছু বলি না, গোপন কিছু, কিন্তু অতি হাম্বরিকতা দেখেও কিছু বলি না। কুম্ভ রাশি, কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার ট্রাভেল করার একটা প্ল্যান থাকবে। অর্থাৎ ছোটোখাটো ট্যুর আপনি করবেন, সে কর্মসূত্রে হোক, বিদ্যার ক্ষেত্রে হোক, কেরিয়ারের ক্ষেত্রে হোক, বা আপনি ঘোরার পারপাসে হোক। হয়তো আপনি ঘুরতেই গেলেন দুদিনের জন্য কোথাও, বেশি লং ট্যুরে হয়তো গেলেন না, সে হয়তো ঘুরতে গেলেন, বা আপনার অফিস থেকে হয়তো কোথাও পাঠালো, একাধিকবার গেলেন, বা অন্য কোনো ব্রাঞ্চে গেলেন, অন্য কোনো সংস্থায় গেলেন, বা কেরিয়ারের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে দেখা গেল আপনি কোথাও গেলেন, বা আপনি অনেকদিন ধরে চেষ্টা করছেন বাইরে কোথাও যাবেন পড়াশোনার খাতিরে, সেই সুযোগটা তো এই সপ্তাহে এসে গেল। অর্থাৎ আপনাকে এই সপ্তাহে কিন্তু ট্যুর হবে। আপনার কিন্তু এই সপ্তাহে অনেক বিষয়ে আপনি লোক চিনতে পারবেন, আপনার চেতনা ফিরবে, আপনি হয়তো একটা ঘোরের মধ্যে সেই ঘোরটাতে কাটিয়ে উঠবেন। কিন্তু আপনাকেও এই সপ্তাহে বলবো, রাস্তায় চলাফেরাতে খুব সাবধান। হাত পায়ে কোনো যন্ত্রণা, হাত পায়ে কোনো ব্যথা, স্পন্ডিলোসিস, ঘাড়ের যন্ত্রণা, প্রেশারটা বেড়ে যাওয়া, দাঁতের ব্যথা, পেটের প্রবলেম, অ্যাসিডিটি, এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। যদি আপনার ড্রিঙ্কস হ্যাবিট থেকে থাকে, তাহলে এই সপ্তাহে সচেতন হন। এই ড্রিঙ্কস হ্যাবিটের জন্য কিন্তু আপনার পেটের প্রবলেম বা অন্য কোনো প্রবলেম আপনার কিন্তু হতে পারে। এই সপ্তাহে যত পারবেন আপনাকে সেটাকে একটু কন্ট্রোল করে চলতে হবে। আপনার এই সপ্তাহে খাদ্য খাওয়াবে খুব সাবধান, রিচ খাবার একদম অ্যাভয়েড করবেন। আপনাকে বাইরে যেতে হলে সেখানে যত পারবেন নিজে মানে যে খাবার আপনার শ্যুট করে সেরকম খাবারই খাবেন। বেশি কোনো রিচ খাবার খাবেন না, হাইজেনিক খাবার খাওয়ার চেষ্টা করবেন, হাইজেনিক খাবার খাবার চেষ্টা করবেন। ছোটোখাটো ধনলাভ কিন্তু হবে।
সরকারি কোনো প্রজেক্ট থেকে ধনলাভ, সরকারি কোনো প্রজেক্ট থেকে কোনো গুড নিউজ পাবেন। এবং আপনার কোনো মহিলার দ্বারা, সে মা হন, আপনার ওয়াইফ হন, আপনার পার্টনার হন, আপনার বোন হন, যেই হোক, আপনার কারোর থেকে আপনি কিন্তু এই সপ্তাহে উপকৃত হবেন বা ধনলাভ হবে। আপনাকে হেল্প করবে, হঠাৎ কোনো ব্যক্তি দ্বারা আপনার ধনলাভ হবে। 2 নম্বরই কোনো ইনকামের যোগাযোগ আসবে, সেরকম কোনো সুযোগ আপনার আসতে পারে। অবশ্যই সেটা পরিস্থিতি বুঝে আপনি কিন্তু সেটাকে ইউটিলাইজ করবেন। ঘরে কোনো পূজা বা কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, মাঙ্গলিক কাজে কোনো আলোচনা হতে পারে, ঘরে কিন্তু শান্তির একটা পরিবেশ থাকবে। অর্থাৎ আপনাকে অনেক অ্যাডজাস্ট করে চলতে হবে, তাহলে কিন্তু আপনি সবকিছু বুঝে শুনে আপনি চালিয়ে নিতে পারবেন। আপনার কোনো প্রপার্টি থেকে লাভ হবে, কেনা বেচার মাধ্যমে লাভ হবে, পৈতৃক সম্পত্তিতে লাভ হবে, পৈতৃক সম্পত্তি যে দীর্ঘদিন লিটিগেশন সেখান থেকে আপনি কোনো গুড নিউজ পাবেন। ফ্যামিলির থেকে কোনো গিফট পেতে পারেন, ফ্যামিলি বাবা মা, বিশেষ করে ভাই বোন, পার্টনার, এরা আপনাকে কোনো গিফট দিতে পারে, কোনো গুড নিউজ দিতে পারে। আপনার পদলাভ হবে, নতুন কোন জব, নতুন কোন চাকরি পেতে পারেন, বা আপনি চাকরির জায়গায় কোনো নতুন কোন প্রজেক্ট, আপনার প্রমোশন হতে পারে। আপনার এডুকেশনের জায়গাটা কিন্তু আপনার খরচ হবে, সন্তানের জন্য খরচ হবে, ফ্যামিলির কারোর জন্য আপনার খরচ হবে, আপনার স্থান চেঞ্জ হতে পারে, আপনার ফ্যামিলির কোনো মেম্বার স্থান চেঞ্জ হতে, দূরে কোথাও যেতে পারে। আপনি কিছু জিনিস কিনতে, বিশেষ কোনো জিনিস ইনভেস্টের মাধ্যমে কিছু, বিশেষ করে সোনা কিনতে পারেন, রূপো কিনতে পারেন, আপনি হয়তো কোনো লিকুইডিটি কিছু শেয়ার কিনতে পারেন। এগুলো কিন্তু কিনে আপনি ইনভেস্ট করতেই পারেন, সেখানে আপনি লাভবানও হবেন। পার্টনারের সাথে সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, পার্টনার আপনাকে বুঝে, আপনি পার্টনারকে বুঝবেন। কিন্তু আপনাকে বলবো একটাই কথা, হেলথ নিয়ে আপনাকে কিন্তু সতর্ক হতে হবে, বিশেষ করে খাবার দাবারের ব্যাপারে। বেশি রেডিমেড কোনো খাবার খাবেন না, রাস্তার খাবার খাবেন না, ড্রিঙ্কস হ্যাবিট থাকলে কন্ট্রোল করে করবেন, এবং বুঝে শুনে আপনাকে খেতে হবে। যদি এভাবে মেনটেন করতে, এই সপ্তাহে কিন্তু যথেষ্ট আপনার ফেভারে থাকবে। মীন রাশি, মীন রাশির এই সপ্তাহটা কেমন যাবে? বা আমার শরীর নিয়ে বা গুরুজনের কোনো শরীর নিয়ে আপনার কিন্তু একটু চিন্তা থাকবে, এবং আপনাকে কিন্তু ব্যাংকে বলুন, সরকারি দপ্তরে বলুন, একাধিক পারপাসে কিন্তু আপনার দৌড়ঝাঁপ করতে হবে। এবং আপনাকে বলবো অনলাইন ট্রানজাকশন আপনি খুব সাবধানে করবেন, তাহলে কিন্তু আপনার কোনো জায়গায় লস হয়ে যেতে পারে, টাকা বেরিয়ে যেতে পারে। আপনাকে এই সপ্তাহে বলবো, আপনার যে লস হয়েছে বা কাউকে টাকা ধার দিয়েছেন, বা আপনাকে যারা ধার দিয়েছে, সেইগুলো কি আপনি কি যতটা পারুন ম্যানেজ করবেন, মিটিয়ে দেওয়ার, বা আপনি টাকাটা তুলে নেওয়ার চেষ্টা করবেন। সেইগুলো কিন্তু আপনাকে এই সপ্তাহে অনেকটা প্ল্যান প্রোগ্রাম করে এগোতে হবে। আপনাকে খাবার দাবার ব্যাপারে খুব সতর্ক হয়ে খেতে, বিশেষ করে রাস্তার খাবার একদম অ্যাভয়েড করবেন। পেটের প্রবলেম হতে পারে, বমি হতে পারে, ফুড পয়জন হতে পারে, অ্যালার্জি হতে পারে, স্কিনের কোনো প্রবলেম আপনার হতে পারে। সুতরাং রাস্তার খাবার, রিচ খাবার, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, বিশেষ করে গরমকাল। এই গরমে আপনাকে কিন্তু অনেক বেশি বাইরে দৌড়ঝাঁপ করতে হবে। আপনার কিন্তু বৈদেশিক কোনো লাভ, বিদেশ থেকে কোনো গুড নিউজ, আপনার এক্সপোর্টের ব্যবসা, সেখানে কোনো সাকসেস, এগুলো কিন্তু আপনার হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো লাভ, হঠাৎ কোনো ডিল হতে পারে। আপনার কোনো কারোর কাছ থেকে কোনো প্রাপ্তিযোগ হতে পারে, যদি আপনি পরিশ্রম করতে পারেন এই সপ্তাহে। কারণ এতটাই গরম থাকবে না ওয়েদারটা, তার জন্য আপনার হয়তো একটু কষ্ট হবে, আপনার লেথার্জি আসবে, কিন্তু আপনি সেগুলো কাটিয়ে আপনি যে মানে দৌড়ঝাঁপ করতে পারেন, আপনি যদি মিট করতে পারেন পার্টির সাথে, তাহলে কিন্তু আপনি ফল কিন্তু পাবেন। ভাই বোনের সাথে বলুন, প্রতিবেশীদের সাথে বলুন, ফ্যামিলির লোকেদের সাথে বলুন, আপনার কিন্তু সম্পর্ক আগের থেকে অনেকটাই ঠিক হয়ে যাবে। পার্টনার সাথে যে আপনার মতভেদ চলছে, মতবিরোধ চলছিল, উভয়ের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, সেটা কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন। এই সপ্তাহে কিন্তু আপনার সপ্তাহ, অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার ফেভারে থাকবে, আপনার বন্ডিং ভালো হবে, একসাথে কোথাও ঘুরতে হবে, একসাথে সময় কাটাবেন, একসাথে কোথাও ডিনারে যাবেন, কেনাকাটি করবেন, মলে যাবেন, অর্থাৎ আগের চেয়ে সময়টা অনেকটাই ফেভারে চলে আসবে, উভয়ের মধ্যে বন্ডিং খুব ভালো হবে। একসাথে কোনো ডিসিশন নেবে, একসাথে ঘুরতে যাওয়ার, বা কোনো হয়তো সন্তান নেওয়ার, বা আদার্স যে কোনো ব্যাপার, আপনি কিন্তু এই সপ্তাহে একসাথে অনেকটাই ডিসিশন, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি কেটে যাবে। এবং পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দেবে। আপনি হয়তো কর্মসূত্রে বলুন, বিদ্যার ক্ষেত্রে বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে আপনাকে অনেক কিন্তু দৌড়ঝাঁপ করতে হবে, আপনাকে অনেক জায়গায় যেতে হবে, ট্যুরে যেতে হবে, আপনাকে কিন্তু রোদে অনেক বেরোতে হবে, মার্কেটে যেতে হবে, ক্লায়েন্টের সাথে মিট করতে হবে, ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে, এবং আপনাকে কিন্তু অনেক বেশি বুঝদার হতে হবে। তাড়াহুড়া কোনো স্টেপ নেবেন না, লেথার্জি একদম রাখবেন না। আপনাকে কিন্তু মানে শর্ট জার্নি কিন্তু আপনার হবে, একাধিক শর্ট জার্নি আপনার হবে, এবং লোকে আপনাকে নিয়ে অনেক বেশি গসিপ করবে, কনস্পিরেসি করবে, সেগুলোকে একদম মাথায় নেবেন না। এগুলোকে একদম অ্যাভয়েড করে নিজের মতো নিজে ডেয়ার ডেভিল মেন্টালিটি যে ফিল্ডে নামতে পারেন, আপনি অনেক কিছু সাকসেস কিন্তু
নিতে পারবেন এই সপ্তাহে। 7.5 সেকেন্ড স্টেজ চললেও আপনি সেটা নিয়ে একদম বেশি অরিড হবেন না। রাস্তায় চলাফেরা সাবধান, খাদ্য খাওয়া সাবধান, লোকের সাথে মেলামেশায় সাবধান, কথাবার্তা বলাতে সাবধান। এগুলো যদি মেনটেন করতে পারেন, বুঝে শুনে যদি এগোতে পারেন, আপনার কিন্তু সাকসেস কিন্তু আপনার আসবেই। এবং আপনার কিন্তু কোনো জাতীয় ইনভেস্ট থেকে শেয়ারে বলুন, সোনা বলুন, রূপো বলুন, মিউচুয়াল ফান্ড, কোনো লিকুইডি শেয়ারে বলুন, সেগুলো কিন্তু আপনি ইনভেস্ট করলে সেগুলো কিন্তু আপনি লাভ তুলতে পারেন। কিন্তু সেগুলো আপনার যত জ্ঞান থাকতে হবে। শেয়ারে বলুন, সোনা দানা কেনা ব্যাপারে বলুন, বা রূপো কেনা বলুন, বা আদার্স কোনো আইটেম কিনে ফায়দা তোলার ব্যাপার, এগুলো যদি জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আপনি সেখানে কারোর সাথে কনসাল্ট করে তারপরে এগোবেন, নাহলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। কারণ আমি বলেছি, আপনি হঠাৎ ইনভেস্ট করে হঠাৎ ভুল স্টেপ নিয়ে নিলেন, সেগুলো করবেন না। যদি না থাকে জ্ঞান, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে তারপরে আপনি ইনভেস্ট করে, তাহলে আপনি ফায়দাটা ঘরে তুলতে পারেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি সচেতন থাকেন, আপনি এই সপ্তাহে কিন্তু আপনার ফেভারে থাকবে। ওভারঅল একটা ডিসকাশন করছি, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ভেঙে ভেঙে বললাম। অবশ্যই আপনার ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোবেলটা অন করে লোকে শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নেয় ফোন 8910723325। অনলাইনে বলুন, অফলাইনে চেম্বারে এসে বলুন, আপনি সব রকমের সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। দেশের যে কোনো প্রান্তে আপনার ডেট অফ বার্থ নেই, দরকারও নেই, হাতটা দেখিয়ে নিন, ফেসটা রিড করে হাতের ছবিটা পাঠিয়ে দিন। তার জন্য কিন্তু ফিস দিতে হবে, রেমুনারেশনটা দিতে হবে। এটা কিন্তু একদম আপনার কাছে চেয়েই বলছি, খারাপভাবে নেবেন না। যাই হোক, ভালো থাকুন, ভগবান আপনার মঙ্গল করুন, মনের ইচ্ছা পূর্ণ। নমস্কার।